প্লাস্টিকের একটি পাত্রে রাখা হয়েছে নবজাতককে। নৌকার মতো সেটিকে ভাসিয়ে বন্যা কবলিত একটি বাড়ি থেকে উদ্ধার করা হচ্ছে তাকে। দৃশ্যটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের খান হোয়া প্রদেশের। সপ্তাহব্যাপী মুষলধারে বৃষ্টি এবং এর থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত দেশটির মধ্যাঞ্চল। 7 দিনের রেকর্ড 74 ইঞ্চি পর্যন্ত বর্ষণে এখনও বিপদসীমার ওপরে বইছে বেশিরভাগ নদীর পানি। রোববার থেকে তা কিছুটা কমার পূর্বাভাস দেয়া হলেও বিপদ কাটতে এখনও সময় লাগবে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। 5 লাখেরও বেশি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। শুক্রবারের পর থেকে জারি আছে বন্যা ও ভূমিধস সতর্কতা। প্রাণহানির পাশাপাশি বাড়ছে নিখোঁজদের তালিকা, চলছে উদ্ধার অভিযান। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে 7 দিনের দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ 35 কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। ভিয়েতনামিজ মুদ্রার হিসেবে যা প্রায় 9 বিলিয়ন ডং। পানিতে ভেসে গেছে 2.5 লাখ বসতবাড়ি ও 80,000 ফসলি জমি। শনিবার বাতিল করা হয়েছে 33টি ট্রেন। মধ্যাঞ্চল ছাড়াও অন্যান্য এলাকায় ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। এদিকে ভারী বৃষ্টির কারণে 12টি প্রদেশে একযোগে বন্যা, বহু মানুষের প্রাণহানি ও ক্ষতিগ্রস্ত 4.5 লাখ মানুষের পুনর্বাসনের ধাক্কা। এমন বিপর্যয়ের 3 দিনের মাথায় এবার বন্যার কবলে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ শংখলার বেশ কিছু অঞ্চল। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা হাট ইয়াই অঞ্চলের। ঘোষণা করা হয়েছে বন্যা সতর্কতা। পাশাপাশি শতাধিক কমিউনিটির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এদের রাখা হয়েছে রেড ফ্ল্যাগের আওতায়। গেল 3 দিনে 595 মিলিমিটার বর্ষণে দেশটির দক্ষিণে বেশ কিছু শহরে এখনই হাঁটু পানি। এছাড়াও তুমুল বৃষ্টির কারণে পানিতে ডুবে আছে বসতবাড়ি ও যানবাহন। এসব ধরা পড়েছে স্থানীয় গণমাধ্যম TPBS প্রকাশিত ভিডিওতে। রোববার সকালে থাই দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে 3 দিনের ভারী বৃষ্টিতে দক্ষিণের অন্তত 10টি প্রদেশের প্রায় 15 লাখ মানুষ সরাসরি বন্যা কবলিত হয়ে পড়েছেন। রাজধানী ও ক্রাবি ছাড়া বাকি প্রদেশগুলোতে এখনও হু হু করে বাড়ছে বন্যার পানি। এর আগে গেল অক্টোবরে থাইল্যান্ডের 19টি প্রদেশে দেখা দেয় বন্যা। সরাসরি ক্ষতির মুখে পড়েন 1 লাখ পরিবারের প্রায় 3.5 লাখেরও বেশি মানুষ। অন্যদিকে ইন্দোনেশিয়ার 2 প্রদেশে ভূমিধসে প্রাণহানির সঙ্গে বেড়েছে নিখোঁজের সংখ্যা। প্যান্ডানারুমে ত্রাণ সরবরাহ ও অভিযানে নেমেছেন প্রায় 500 উদ্ধারকর্মী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।